সালাম আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, লস্কর পশ্চিমপাড়ার নাসির জর্দার সে সরকারি দুটো চাকরি কিভাবে করে, তাই আমি সমস্ত বাংলাদেশের ছাত্রদের কাছে অনুরোধ করব, তোমরা এইটা একটু তল্লাশি নাও, যাতে একটা মানুষ দুটো সরকারি চাকরি কিভাবে করে। একদিকে করে মাদ্রাসার সরকারি চাকরি, আর একদিকে করে আপনার রেস্টি মৌলানার কাজ করে, সে দুটো চাকরি করে একটা মানুষ। এর প্রতিবাদ কেউ করার মতো লোক নেই। তাই আমি বলবো যে যদি পারো এলাকার লোকজন সবাই তাদেরকে একটু ধরো, যে সে একটা চাকরি দুটো চাকরি সে একজনে কেমনে করে। আর তারপরেও তারা মানুষ ভালো না, তারা একদম আমাদের গ্রামের ভিতরে তারাই লুচ্চার বাতের লুচ্চা, তারাদের মতন লুচ্চার কিনে কেউ নেই। এরা হচ্ছে জর্দার গ্রুপ, লস্কর পশ্চিমপাড়া মসজিদের পাশে এরা জর্দার গ্রুপ। এরা নিকৃষ্ট মানুষ। আমার ছেলেকে মেরে আবার ওরা পাল্টা মামলা করছে। আমার ছেলেকে মেরে ওরা পাল্টা মামলা করছে। আরও বলছে মানসির সাথে 10 বিঘি জমি শেষ করবে, কিন্তু ওরা মিটাবে না। তা আমিও বলতেছি, মিরাজ, আমি একজন প্রবাসী, খুব কষ্ট করি, প্রবাসী কাজ করি। তা আমি বলবো যে আমি মিরাজ সামনে এগুনি ছাড়া পিছুনি মানুষ আমি না। আমি সামনে এগুবো, প্রয়োজন হলে আরও 10 বছর, কোনো আরও 20 বছর বিদেশ থাকবো, তাও আমি ছাড় দেবো না। মিরাজ, আমি ছাড় দেবো না। আমার সবাল অন্যায় করেছে, সেটা সমস্যা। অন্যায় করেছে, তা মারিছে, সেটা আমি মানিছি, সেটা আমি কোনো প্রতিবাদ করিনি, করব না। কিন্তু তারা কেন আবার মামলা করলো, এই বিচার আমি সঠিক বিচার চাই। এর সঠিক বিচার যদি না পাই, তাহলে আমি ছাড় দেবো না। আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি, আমি ছাড় দেবো না। আমি সামনে এগুনি ছাড়া এক পা পিছুনির পুলা আমি না। মিরাজ, আমি এই কথা সবার কাছে বলবো যে লস্কর পশ্চিমপাড়া নাসির জর্দার, জামাল জর্দার এবং জাকির জর্দার, ফয়সাল এবং জামালের মেয়ে তামিমা, তার নিয়ে আমার সাবালের বিরুদ্ধে মামলা করছে। তার মেইন নিয়ে আমার সাবালের বিরুদ্ধে মামলা করছে। এর সুস্থ বিচার আমি চাই। আমার ছেলে যদি তার সাথে কোনো কিছু থাকে, তার কৈফিয়ত আমি দেবো। কিন্তু তারা আমার সাথে না বলি, আমার ছেলের নামে তারা আমার ছেলেকে মেরেও আমার ছেলেকে তোমার মামলা করছে, থানায় ইজিডি করছে, সেনাবাহিনীর কাছে দরখাস্ত জমা দিয়েছে, সবগুলো কাগজ আমার কাছে আছে। তারা বলতেছে আমরা কিছু করি নাই। পরবর্তী চাপাচাপি করার পরে তারা বলছে হ্যাঁ আমরা 5 বিঘি 10 বিঘি জমি শেষ করবো, কিন্তু আমরা ছাড় দেবো না মল্লায় গিয়ে, এই কথা বলছে। তা মিরাজ, আমিও ছাড়ডার লোক না। এই কথা সবার কাছে বলবো। সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, যাতে সবার কাছে ছড়াই দেবেন। এটা আমার সবার কাছে অনুরোধ।